যারা আবার বদকার হইবা এরার কোনো জায়গা নাই, এই কবরে চাপা লাগাইব। আর যারা নেককার হইবা এরার রূহ যখন কবজা করা হয় তখন ৭০,০০০ ফেরেশতায়ে কেরাম লাইন লাগাইয়া যারা বড় বড় ওলি ওখরে ওয়েলকাম জানাইয়া স্বাগতম জানাই। ওলা নেককার বন্দার রূহে যখন কবজা করা হয় ৭০,০০০ ফেরেশতায়ে কেরাম রাই আপনার ওয়েলকাম জানাইয়া লইয়া যান। তখন রেশমি রুমালের মধ্যে এই রূহ রে লয়, আর রূহটা কি আপনার খুশবু বাহির হয়, সব জাতীয় খুশবু পায় ফেরেশতায়ে কেরাম রাই। কোন বন্দার রূহ লইয়া যারাই জমিন থেকে জমিনে খান্দে, আসমানে খান্দে, গাছে পালায় খান্দে, যে জায়গার মধ্যে বইয়া বন্দায় আল্লাহ আল্লাহ করতো সেই জায়গায় খান্দে, যে জায়গায় বইয়া বন্দায় বয়ান করলো সেই জায়গায় খান্দে, যেই জায়গার মধ্যে বইয়া আল্লাহর জিকির করলো সেই জায়গায় খান্দে নেককার বন্দার লাগিয়া। ৭০,০০০ ফেরেশতায়ে কেরাম রাই এই নেককার বন্দারে ওয়েলকাম জানাইয়া তুবা লাকুম জানাইয়া ওয়েলকাম জানাই ইল্লিনের মধ্যে পৌঁছাইন। ইল্লিন কোন জায়গার মধ্যে? আল্লাহ ফরমান ওয়া মা আদরাকা মা ইল্লিন, তোমরা জানো নি ইল্লিন কি বস্তু? কিতাবুম মারকুম, একটা রেজিস্টার, হুকুম ফেলাই দিন, একটা রেজিস্টার, একটা কপি দফতর যেটা মোহর লাগানি গেছে, যেটারে মোহর লাগানি গেছে নেককারর রূহ রে হারাইয়া মোহর লাগানি যে প্যাক করাই যায়। আর এটার মধ্যে জান্নাতের সাধনা করতে থাকেন, আরাম রে বুক করতে থাকেন, আরাম বুক করিয়া যান, রুহানি গাজা দূরে পাওয়া যায়। রুহানি গাজা মানে রুহানি খাদ্য, আল্লাহ রুহানি খাদ্য দেন। জান্নাতের চড়িয়া আইবা, জান্নাতের খানা আইবা। যখন নেককার বন্দারে যখন কবরের মধ্যে দাফন করা হয়, সাল্লাল্লাহ, তোরা দুরূদ পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা 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 মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জবরন নি না? জবরেতে রাইট বাক্কা হইছে, 10টা হইছে, 10টা হইছে। তো আল্লাহ তাবারক তাআলা ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জাতীয় মউতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আল্লাহ তাবারক তাআলা ভিন্ন আয়াতের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাবারক তাআলা তোমরারে অর্থাৎ মানুষ জাতি রে, আদম জাতি রে মাটি থেকে সৃষ্টি করলাম, মাটি থেকে বানাইলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তাবারক তাআলা আবার মাটির মধ্যে তোমরা রে ঘুরাইয়া দিমু, অর্থাৎ কবরের মধ্যে দিমু। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ তাবারক তাআলা ৩ নম্বর বার আবার কবর থেকে তোমরা রে পুনরায় তুলমু, এমন ভাবে তুলমু টিড্ডির মতো তুলমু। আমি আল্লাহ তাবারক তাআলা সিংহার মধ্যে ফু লাগাইমু। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, যখন আল্লাহ তাবারক তাআলা সিংহার মধ্যে ফু দিবা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আল্লাহ তাবারক তাআলা কুরআনের ভিন্ন জায়গার মধ্যে আল কারিআ তুমাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, আল্লাহ কিয়ামতের বর্ণনা করলা, আবার কবরের বর্ণনা করলা, আবার মউতের বর্ণনা করলা। করিয়া কইলা গো বান্দা বান্দিরা, তোরে দুনিয়ার জমিনের মধ্যে দিছি তুমি অহংকারী করিস না, দুনিয়ার জমিন
জমিন তোরে দিলাম, তুই উকলাইয়া চলিস না। দুনিয়ার জমিন তোরে পাঠাইলাম, তুই বেশি বড় মানসি দেখাইস না। আমি আল্লাহ তাবারক তাআলা তোরে মাটি থেকে পয়দা করলাম, আবার আমি আল্লাহ তাবারক তাআলা মাটি থেকে তোরে আবার বানাইমু। ভিন্ন জায়গার মধ্যে আল্লাহ ফরমাইন, আমি আল্লাহ তাবারক তাআলা তোরে নাপাক পানি থেকে বানাইলাম, আবার নাপাক পানি থেকে তোর মার পেটের মধ্যে রাখলাম, মার পেটের মধ্যে দিয়ে আবার রক্তের টুকরা রাখি, আবার নাপাক পানি রাখলাম, রাখার পরে রক্তের টুকরা বানাইলাম। রক্তের লতুলার থেকে আবার আমি তোরে আল্লাহ তাবারক তাআলা তোর মধ্যে জিসিম দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আবার তোরে একটা সুন্দর মানুষ বানাইলাম, মানুষের রূপে তোরে রূপান্বিত করলাম। এই দুই আয়াত থেকে দুইটা বোঝা যায়। এক আয়াত থেকে বোঝা যায় আল্লাহ মাটি থেকে বানাইলা, আবার অন্য আয়াত থেকে বোঝা যায় আল্লাহ নাপাক পানি থেকে বানাইলা। দুই কথাও দুই জায়গাত সহি। আল্লাহ সর্বপ্রথম যখন রূহে জগতের মধ্যে আল্লাহ মানুষে বানাইলা, আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ বানাইলা, আদমের পুতলার যখন বানাইলা, তখন পৃথিবীর বিভিন্ন জায়গার তাকিয়া মাটিরে সংগ্রহ করলা। কোন জায়গার থেকে খড়ুয়া মাটি আল্লাহ, আবার কোন জায়গার থেকে বালা মাটি আল্লাহ, কোন জায়গার থেকে আবার নরম মাটি আল্লাহ। যেই জায়গার থেকে যেই ধরনের মাটিরে সংগ্রহ করলা, ওই জায়গার মানুষরা ও রকমের হইলা। যেই জায়গার থেকে কড়ুয়া মানুষ আপনার মাটি আল্লাহ, ওই জায়গার মানুষের মধ্যে কড়ুয়াপন রইল। যেই জায়গার মাটির মধ্যে তোরা বালা নাই, এই জায়গার মানুষের মধ্যে বালা নাই। আল্লাহ আবার বিভিন্ন মাটির তৈরি করলা, এখানো করলা করিয়া আবার আল্লাহ তাবারক তাআলা আদমের পুতলারে বানাইলা। এই হিসাবে গেলে রূহে জগতের মধ্যে গেলে আল্লাহ মানুষরে মাটির থেকে বানাইলা। আবার আদম থাকি যখন আল্লাহ নসলরে বাড়াইলা, তখন মা হাওয়া থাকি আর আদম থাকি যখন আপনার হাবিল আর কাবিল থাকি যখন বাড়াইয়া গেলা, বাড়াইতে বাড়াইতে নসলে ইনসানি যখন বানাইলা, তখন আল্লাহ আরেক সিস্টেম করলা। তখন আপনার শাদি বিয়ার আপনার সিস্টেম করিয়া দিলাইলা। শাদি বিয়ার সিস্টেম থাকিয়া তখন আপনার শাদি আর বিয়া হয়, তখন বিয়া শাদির মাধ্যমে তখন আপনার মিল মিলাপ হয়। এই মিল মিলাপ থেকে আল্লাহর কুদরত দিয়া এই নাপাক পানি যেটা গেল, যে নাপাক পানির কারণে মানুষের গোসল ফরজ হয়ে যায়, সেই নাপাক পানি থেকে আল্লাহ মানুষের বানাইলা, মার পেটের মধ্যে দিলা। আবার নাপাক পানি থেকে আল্লাহ মানুষের আপনার রক্তর নাপাক রক্ত হইল, আবার নাপাক রক্ত থেকে মানুষের টুকরা বলল, মানুষের টুকরা থেকে আবার গোশ বনিয়া হাড্ডি ফেনাইলা। আল্লাহ মানুষের একজন মানুষের রূপে রূপ করিয়া আল্লাহ ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ জাতিরে বড় সুন্দর ভাবে বানাইলাম, একজন আপনার মানুষের রূপে রূপান্বিত করলাম। আমি আল্লাহ এমন বানাইলাম না হাতের জায়গাত পাও দিলাম না, আমি আল্লাহ মুখের জায়গাত খান দিলাম না, খানের জায়গাত আবার চক্ষু দিলাম না। আমি আল্লাহ চাইলে চকুর জায়গাত খান দিতে পারতাম, আমি আল্লাহ আবার চকুর জায়গাত চাইলে মুখ দিতে পারতাম, আমি আল্লাহ মুখের জায়গাত চাইলে আবার চোখ দিতে পারতাম, আমি আল্লাহ মুখের জায়গাত মুখরে রাখলাম, আমি আল্লাহ খানের জায়গাত খান্দে রাখলাম, আমি আল্লাহ চকুরে চকুর জায়গাত মধ্যে রাখলাম, আমি আল্লাহ পাওরে পাওয়ার জায়গাত রাখলাম, আমি আল্লাহ হাতরে হাতের জায়গাত রাখলাম। আর রাখিয়া বন্দা তোরে আমি সম্বোধন করলাম, সম্বোধন করিয়া কইলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোর ঢাঁচাটারে সুন্দর করে এক মানুষের রূপে বানাইলাম। বুঝা গেছে মা? তো ই বেলায় গেলে মানুষটা কি নাপাক পানির কি তাও ঠিক, আলমে রূহে জগতের মধ্যে গেলে মাটির থেকে বানাইছেন তাও ঠিক, কোনো ইশকাল নাই, কোনো কিতা নাই, ইশকাল নাই, কোনো প্রশ্ন নাই, প্রশ্নের কোনো হইতে কথা হইতে পারে না। দুইটা কথা ঠিক, দুইটার তদ্বিকও আছে, দুইটার কিতা আছে, তদ্বিক আছে, সম্পর্ক আছে। বুঝা গেছে মা? তো খের তো আল্লাহ মানুষরে বানাইলা, মানুষরে যখন বানাইলা তাহলে আল্লাহ তাবারক তাআলা একটা উদ্দেশ্য দুনিয়া বানাইলা, সেই উদ্দেশ্যের দিকে দিয়ে আল্লাহ লক্ষ্য করিয়া ফরমায়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাবারক তাআলা দুই জাতিরে বানাইলাম, জিন্নাত আর ইনসান জাতিরে বানাইলাম, সৃষ্টি করলাম, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমারে পরিচয় করার লাগিয়া, আমার মারিফত হাসিল করার লাগি। ও যে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই যে মুজাহিদা, যেটা এই মুজাহিদা করিয়া আল্লাহর নৈকট্যতা হাসিল করা,
আর আল্লাহ ফরমাইন আমি জিন্নাত আর ইনসান রে বানাইলাম, দুই জাতিরে বানাইলাম, তার মধ্যে আমার একটা শর্ত আছে, আমার এক কামর লাগি বানাইলাম, কিতা লাগিয়া লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমারে পরিচয় করার লাগিয়া, আমার লিওয়াহিদুন আমার আল্লাহর একত্ববাদের অনুসরণ করার লাগিয়া, আমার আল্লাহর আল্লাহিয়তরে মানার লাগিয়া, আমার উলুহিয়তের স্বীকার করার লাগিয়া, আমার আল্লাহর বড়াইরে স্বীকার করার লাগিয়া, তসলিম করার লাগিয়া, মানার লাগিয়া আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোর খালিক, আমি আল্লাহ তোর মালিক, আমি আল্লাহ তোরে মত দেই, আমি আল্লাহ তোরে হায়াত দেই, আমি আল্লাহ তোরে রিজিক দেই, সব কিছু দেই। ও কথা তুন মানতে বললা, আর ও কথা মানিয়া তুন আমি আল্লাহর উপাসনা করতে, অন্য খেয়রের দুনিয়ার খেয়রের সামনে মাথা নত করতে নাই, কোন বেদিন বেঈমানের সামনে মাথা নত করতে নাই, কোন বাতিলের সামনে কোন আপুস করতে নাই, কোন বাতিলের সামনে মাথা নত করতে নাই, কোন ইহুদির সামনে তোর মাথারে নত করতে নাই, কোন মুশরিক নাস্তিকের সামনে তোর মাথারে নত করতে নাই, এক আল্লাহর অনুভক্তরে আদায় করতে দুনিয়ার জমিনের মধ্যে বুক ফাটাইয়া, যদি তোর সিনার মধ্যে গুলি খাওয়া লাগে তাহলে গুলি খাইতে সিনার মধ্যে, পিছনের মধ্যে গুলি খাইতে নাই। বিলাল হাবশির মতো তুই আহাদ আহাদ করতে রে বান্দা, তোরে আমি বানাইলাম এক আল্লাহর অনুভক্ত করার লাগিয়া, এক আল্লাহর বড়াইরে বানার লাগিয়া, এক আল্লাহর ওলুহিয়তের লাগিয়া বানাইলাম। বান্দা তুই আমারে তুই অন্য জাতের কেমনে আপনার ইবাদত করস, অন্য জাতের সামনে কেমনে মাথা নত করস, তুই অন্যের সামনে কেন গায়রুল্লাহর সামনে তোর হাত পাতাস, অন্যের সামনে কেন তুই ভিক্ষা মাঙ্গস। আল্লাহ ফরমায়েন ও বান্দা তুই বড় নিষ্ঠুর, তোর থেকে নিমক্কের আমার বান্দা নাই, আমি আল্লাহ কুদরতি আদারে বানাইলাম, আর এই বানাইয়া তোরে বান্দা হিসেবে পাঠাইলাম, আমার গোলাম হিসেবে বানাইলাম। আমার কোনো মা নাই, বাবা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো খানদান নাই। ও বান্দা তুই আমার খানদান, তুই আমার গোলাম, তোরে বানাইলাম মায়া করি রে বান্দা, তুই আমার তুই অন্যর কাছে কেমনে চাস। বুঝা গেছে নি মা? হ্যাঁ, তো আল্লাহ কইন লিয়াবুদুন আই লিয়ারিফুন আই লিওয়াহিদুন, আমার ইবাদতের জন্য, আমার তাওহীদের কায়েল হওয়ার লাগিয়া, একত্ববাদরে মানার লাগিয়া, আমার আল্লাহর আল্লাহইরে মানার লাগিয়া তোরে তাই মানাইলাম। আমার পূজা পাঠ করতে, আমার সাধনা করতে তুই আমারে তুই অন্যর খরচ শুনে। বন্দা তুই তো বড় নিষ্ঠুর, তুই তো বড় নিমক খারাপ, তুই তো বড় নাফরমান। এর লাগিয়া আমরা এক আল্লাহর ইবাদত করতাম। কার করতাম? এক আল্লাহর ইবাদত করতাম। আল্লাহর ইবাদতের মধ্যে কাউরে শরীক করা যাইতো না। বুঝা গেছে নি? কারোর সামনে মাথা নত করা যাইতো না, কোন দেবী দেবতার সামনে মাথা নত করা যাইতো না, গায়রুল্লাহর সামনে হাত পাতানি যাইতো না, গায়রুল্লাহর সামনে ইমান বিক্রি করা যাইতো না। বুঝা গেছে নি? ইমান বিক্রি সব সময় মুনাফিকরা করে, মুসলমানরা ইমান বিক্রি করে না। আল্লাহর রাসূল দেখিয়া বাংলাদেশ পর্যন্ত আয়। কয়েকদিন আগে উসমান হাদি নামে বাংলাদেশের একজন ছেলে, নাম শুনছেন, যারা যুবক ভাইরা যারা ফেসবুক চালাও, টুইটার চালাও, ইনস্টাগ্রাম চালাও, ইউটিউব চালাও, ফেসবুকের মধ্যে উসমান হাদি নামে একজন ছেলে ছিল, মাত্র 33 বছর বয়সের ছেলে। তার সংগঠনের নাম হইল ইনকিলাব মঞ্চ। তার সংগঠনের নাম কিটা? ইনকিলাব মঞ্চ। এই সংগঠনটা জুলাইয়ের যে আপনার বাংলাদেশের মধ্যে হাসিনারে আপনার আড়াইলা, হাসিনারে দেশ থেকে বিতাড়িত করলা, আবু সঈদ নামে একটা সুগরা শহীদ হইল। ওই সময় আরো অনেক মানুষ শহীদ হইছেন। আবু সঈদের নামটা ইতিহাসের পাতার মধ্যে আছে। এই আবু সঈদের লগে সর্বপ্রথম ভূমিকা আদায় করলো উসমান হাদি নামে একজন ছেলে। এই ছেলে কেমন ছিল? উসমান হাদিরে মুসলমান যুবকরা, এই উসমান হাদি শুধুমাত্র 33 বছর বয়স ছিল। উসমান হাদি একজন হাফিজ কুরআন ছিল। উসমান হাদি একজন আপনার মাদ্রাসার মধ্যে পড়নেওয়ালা ছিল। উসমান হাদি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার পাস করিয়া পড়িয়া আরেক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ার, আবার আল্লাহর তাওহীদের অনুভক্তর লাগিয়া কাম চালাইয়া যার ইনকিলাব মঞ্চ বানাইল। বানায়া উলামায়ে কেরামের পক্ষে কথা কইল। উলামায়ে কেরামরা জেলারে জেলার মধ্যে নেবার, জেলারে ফাঁসির মঞ্চে লটকানি ঘর, এরার বিপক্ষে কথা কয়, এরারে জেলতেই কিলাবা করা যায়। বেঈমান হাসিনার দেশ থেকে তাড়াইল উসমান হাদিয়ে। আবু
আবু জয়ীদে আরো তার বাগি নিয়ে হাদাইলা আপনার দেশটাকে বিতাড়িত করলা একজন নজওয়ান ছেলের মধ্যে অতটুকু এই জবানার মধ্যে ঈমানি চেতনা হওয়ার দরকার যদিন এইরকম যদিন ঈমান থাকে না রে মুসলমান সামনে এমন এক সময় আর কোন সময় কিটা হইব কোন হইতে পারতাই নাই মুসলমানের মসজিদ খালিয়ে নেবার মুসলমানের মাদ্রাসা খালিয়ে নেবার মুসলমানের ঈমান খালিয়ে নেবার চেষ্টা চলতেছে মুসলমানদের মুশরিক বানানোর চেষ্টা চলতেছে মুসলমানদের মর্তদ বানানোর চেষ্টা চলতেছে মুসলমানদের বেদিন বানানোর চেষ্টা চলতেছে এই সময় যদি তুমি তোমার ঈমানকে মজবুত বানাও না তুমি যদি কোরআনের তিলাওয়াত করো না তুমি যদি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো না তুমি যদি আল্লাহর জিকির করো না রে মুসলমান তাহলে এই জমিনের মধ্যে ঈমান লইয়া টিকতে পারতাই নাই এই জমিন মাদ্রাসা লইয়া টিকতে পারতাই নাই এই জমিন মসজিদে টিকাইতে পারতাই নাই দিন বদিন বুলডোজার চলতেছে আজকে দেখো ডামচার এলাকার মধ্যে বুলডোজার লাগছে এরা এই আপনার ভারতের বলিয়ে তার নাগরিকত্ব প্রমাণ আছে এরা আবার বুটের মধ্যে নাম আছে আবার সরকার এরারে উচ্ছেদ বিধান চালার যদি উচ্ছেদ বিধান চালাইতো তাহলে এরা ভারতের এবং আসামের নাগরিক বলিয়া এরারে কেন সুরক্ষা আগে দিল না এরা কি এই দেশের মানুষ না এরা কি এই সরকারকে ভোট দিছে না সরকারকে বানাইতো তো এরার তো আত এরাই তো ভোট দিয়ে সরকারকে বানাইলো খারকদা খাওয়ারে বান্দি ঠাকুর ছিল না কলা খারবার যদিও গের কারণে তারা জমিনের মধ্যে কবজা করে তারারে জায়গা দেও ব্যবস্থা দিয়ে তারপরে তারারে উঠাও এটা খালি শরীয়ত নাই খালি ইসলামও নাই ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মের কিতাব পড়লে দেখা যায় কোনো মানুষের লাচার করা যায় না কোনো মানুষের পথ হারা করা যায় না কোনো মানুষরে একবারে যেন ফেলাই দিতা এটা কোনো ধর্ম শিখায় না কোন ধর্মে শিখায় না ইসলামে তো শিখায় না অন্য কোনো ধর্মে শিখায় না মুতালা করেন কিতাব হিন্দুইজম কিতাব আছে মুতালা করেন রদ্দে ঈসাইয়ত রদ্দে কাদিয়ানিয়ত রদ্দে গैर মুকাল্লাদিয়ত কিতাব আছে কিতাব মুতালা করেন কিতাব গেলে পাইবা দেখবা হিন্দুইজম কিতাব আছে কিতাবও দেখেন পাইবা তারার আকীদা কিতাব তারার কিতাবের মধ্যে কিতাব লেখা ইসলামের মধ্যে কিতাব আর তারার মধ্যে কিতাব ইসলামী কিতাব হইছে তারার কিতাবে কিতাব হইছে তারা এটা লুকায় আল্লাহিয়া মুসলমান দুস্থকল বুজুর্গ হল এই জবানাত আমরা টিকতে হইলে ঈমানটা মজবুত বানাতে লাগবো না লাগতো না এখন চান ঈমান মজবুত কিলা বনবো খালি গুশ খায়া গাঞ্জা খায়া মদ খায়া ড্রাগস খায়া মিশা মাতিয়া জোয়া খেলায়া পাবজি খেলায়া ফ্রি ফায়ার খেলায়া ওই না ঈমানটা মজবুত বানাইতে হইলে 1 নম্বর নামাজ 1 নম্বরে ঈমান আর 2 নম্বরে আমলের ক্ষেত্রে গেলে নামাজ এই দুইটা বস্তুরে একলাই ধরতে লাগবো আল্লাহর জিকিরটা একলাই ধরতে লাগবো কুরআন আর তিলাওয়াত একলাই ধরতে লাগবো এগুন যতক্ষণ ধরতে না ঈমান মজবুত হইতো না আর ঈমান মজবুত হয় না যে তোমার কও জয় শ্রীরাম তুমি কই দিবা জয় শ্রীরাম বুঝু হইতে না বুঝা গেছে ঈমান আর জয় শ্রীরাম মুখ দি কইলে কিতা হয় অন্তর দি না কইলে কিতা হয় অন্তরে মুখে দুইটা কইলে কিতা হয় তুমি মাসলা জানো না বলে জয় শ্রীরাম যদি মুখ দি কও অন্তরের মধ্যে যদি এই কথার জয় শ্রীরামের কোনো যদি আহমিয়ত থাকে না গুরুত্ব থাকে না অন্তরে এটার স্বীকৃতি দেয় না তসবিল জিনান যেটা কোয়া যায় এটা যদি থাকে না তাহলে কিচ্ছু না আর যদি জয় শ্রীরাম কইয়া হাসাল্লগর শ্রীরামের জয় হোক হঠাৎ আপনার হঠাৎ আল্লাহ মানিলাও যদি অন্তরেও মাইলা তাহলে তুমি মুশরিক হয়ে গেলা তুমি বেদিন হয়ে গেলে মুহূর্ত সময়ের খানা তোমার ঈমান আর হয়ে গেল আর তোমার ঈমান দৌড়াইতে গেলে তুমি পুনরায় নয়া মুসলমান হইতে লাগবো বুঝা গেছে ঈমান এর লাগি এটার মোকাবেলা করতে হলে কি করা লাগবো এটার মোকাবেলা করতে হইলে গত 2 দিন আগে দেখলাম রে মুসলমান বিহারের জমিন নতুবা উত্তরপ্রদেশের জমিন একজন নজওয়ান ছেলেরে দরিয়া কয়েকজন হিন্দুত্ববাদী লুটায় আপনার দরিয়া মারই না রকম জয় শ্রীরাম কো এই বন্দার মুখ থেকে জয় শ্রীরাম বারয় না বন্দারে হামলা করেন আঘাত করেন না রকম কয় জয় শ্রীরাম বন্দায় কয় না মারতে মারতে লাস্ট টাইমে প্লাস আনিয়া এই বন্দার নৌকে খোয়াইলা বন্দা জয় শ্রীরাম বন্দায় কিন্তু জয় শ্রীরাম তার জবান থেকে বা করল না জেলা হযরত বিলাল হাবশী কইলা যখন তারে রেতলি জমিনের মধ্যে বালিযুক্ত জমিন তানে টানা হয় আর কয় তুমি এক আল্লাহর অনুভক্ত থেকে চালিলাও আল্লাহর চালিয়া আমদার দেবী দেবতারে মানিলাও বেলারে তখন আপনার মানলা না আর কইলা আহাদ 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 এক আল্লাহ আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই আল্লাহ ব্যতীত আর কারোর পূজা করা যাইতো নাই আল্লাহ ব্যতীত আর কারো উপাসনা করা যাইতো নাই আল্লাহর লগে কাউরে শরীক করা
যাইতো নাই, আল্লাহর লগে দেবী দেবতার শরীক করা যাইতো নাই, আল্লাহর উপাসনার লগে মূর্তি পূজা করা যাইতো নাই, আল্লাহর লগে লাত মানাত উজ্জার আপনার পূজা করা যাইতো নাই, আল্লাহর ইবাদতের মধ্যে সূর্যের শরীক করা যাইতো নাই, আল্লাহর ইবাদতের মধ্যে চন্দ্রের শরীক করা যাইতো নাই, আল্লাহর ইবাদতের মধ্যে গরুর শরীক করা যাইতো নাই, আল্লাহর ইবাদতের মধ্যে গাছপালার আপনার পূজার শরীক করা যাইতো নাই। বিলালের ঘটনারে জিন্দা করে লইলা, বিলালের ঘটনারে না জানে জিন্দা করছেন, এখনো বিলাল মতো মানুষ আছেন। তাই আমরা ওলা ইমান বানাইতে লাগবো, দুস্থ হল বুজুর্গ হল বানাও না। তো এই সময় বড় কঠিন সময়, ওয়াকি আল্লাহ ওয়ালা হল বড় পরেশান, ওয়াকি আল্লাহ ওয়ালা হল বড় পরেশান। দেশের পরিস্থিতি লইয়া হালাত লইয়া যারা সব পয়সা বুধবার বড় পরেশান। নজওয়ানের ইমান কোন সময় যাইব চলবইব, কত লক্ষ লক্ষ মানুষ মূর্ত দইবা, দিন হারাইবা, মুলহিদ হইবা, এটা খেয়ে আল্লাহ ছাড়া কেউ কইতে পারত না। এর লাগিয়া দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর নিয়ামত পাইছো, মসজিদ পাইছো, মুসলমান পাইছো, মুসলমানি পাইছো, ইসলাম পাইছো, কোরআন পাইছো, ইমাম পাইছো, ইমামতির যুগা ইমাম পাইছো, নামাজ পড়ার সুযোগ পাইছো, কোরআনের তিলাওয়াত পাইছো, ওয়াজ শোনার সুযোগ পাইছো। ওয়াজ শুনতে না ইয়া পিন্ডাল খালি একদিন আইব পাইতাই না, ওয়াজ শোনার সুযোগ পাইতা না। ইয়াদ রাখিও, জানে চাইব ওয়াজ শুনতে উলামায়ে কেরাম মাইয়া, কিন্তু এই সময় পারমিশন থাকতো না, বেঈমান বেদিনদার কোরআনের কথা প্রকাশ্য কইতে দিতা না, তখন বুঝাইবা, ইয়াদ করবা মুসলমান। খের আল্লাহ তাবারক তাআলা লম্বা সময় হয়ে যায় শীতর রায়, আল্লাহ তাবারক তাআলা সবরে ওয়াফনার থেকে বেশ করিয়া আমলের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আজি দুস্থ হল বুজুর্গ হল এক কথা ইয়াদ থেকে ছুটি গেছে, সান্দা মসজিদের অনেক টাকা ডালাই ধান্দার প্রয়োজন, এনে খেও আসনি 5,000 বা 10,000, 5,000 বুড়া টাকা দিতা, খেও আসনি খেও। তখন যদি আপনারা নাম লেখাইলেন, নগদ পারেন না বাকিও বলা, আমি দোয়া করিলে সময় গেছে, কোনো ভাই আসনি 5,000 টাকা মাত্র এই মসজিদে দিতা, আল্লাহ লাগিয়া আর এই মসজিদ বানাইতা। 1 মাসে দেওয়া জরুরি না, 5 মাসে 5,000 টাকা দেন, আল্লাহ কোনো ভাই আসনি তাকলে শর্টকাটে নাম তুলেন, তাহলে আমি দোয়া করে লিতাম। 1,000 দেন, আল্লাহ কজন মানুষ আছে নাক তুলুন চান, 1,000 দিবা কজন আছে। হুজুরেও কজন চিন্তা করেন না, আমিও চিন্তা করি না, আমি কোনোদিন চান্দা আমার কোনো বিষয় ওয়াদত প্রায় চান্দা থাকে না, কম থাকে, যেন কইন আগে ইনফরমেশন দিয়া তো জি। আচ্ছা, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
نعم المولى ونعم النصير آمين الحمد لله الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين أي الله يا رحمن الراحمين أي الله আমি এক গুনাহগার কুকুরে বলা তোমার মায়ার বান্দা হল লইয়া মুরব্বিয়ানে কেরাম লইয়া নজওয়ান ভাই লইয়া আল্লাহ নিশ্চয় বাড়ি থেকে মা বইনে হাত তুলবা তোমার সেই দরবার আল্লাহ গুনাহ উলাত পাতাইলাম আল্লাহ তওবা ইস্তিগফার করলাম অনেক সময় আলোচনা করলাম আল্লাহ জীবনের সব গুনাহরে তুই মাফ কান্তা করিয়া দিলাও আয় আল্লাহ আজকের তুমি মজলিসে কবুল আর মঞ্জুর করিলাও আল্লাহ আজকের জলসার খবর কান্তা শোনার নবীর রওজা থ্রো আল্লাহ ফেরেশতা কেরামের মাধ্যমে পৌঁছাইয়া দিলাও আয় আল্লাহ আজকের খবর কান্তা ইয়া আল্লাহ আজকের মজলিসের যত সব সমস্ত সব গানন্দা শোনায় নবীজির আল্লাহ রওজা থ্রো তুমি পৌঁছাইয়া দিলাও আয় আল্লাহ নবীজির আমরার উপরে রাজি আর খুশ করিয়া দিলাও আয় আল্লাহ আমরা জীবনে কত গুনাহ করছি আল্লাহ মা বাপরে দেখাইয়া লুকাইয়া আল্লাহ মা বাপ থাকি লুকাই লাইলাম আন্দার গরো করছি পানির মধ্যে করছি আল্লাহ খেলার মধ্যে করছি মেলার মধ্যে করছি আল্লাহ মোবাইলও করছি চকুর গুনাহ করছি আল্লাহ আতর গুনাহ করলাম বার গুনাহ করলাম প্রতি অঙ্গ দ্বারা করলাম আল্লাহ কোনো মানুষে আল্লাহ আমরারে কোনোদিন ধরল না আল্লাহ তোমার থাকি তো কোনো জিনিস লুকাইল নাই কাল কিয়ামতের দিন যখন আল ইয়াউমা আকমালতু লাকুম যখন কিয়ামতের দিন হাত পাও সব কিছু গাওয়াই দিব সাক্ষী দিব গুনাহ করলাম কোন জায়গার মধ্যে কিলা করলাম খানো গিয়া করলাম কিলা আন্দার ঘর করলাম কিলা 12টার সময় করলাম কিলা ফসাদ করলাম কিলা দুখাইয়া করলাম আল্লাহ সব কিছু আল্লাহর সামনে ফসা থাকবো এই দিন তার থেকে লুকাইতে পারতাম না আল্লাহ আজকে সব গুনাহ লইয়া তওবা করলাম আল্লাহ জীবনের সব গুনাহরে মাফ করিয়া দিলাম আয় আল্লাহ মাই বাপের গুনাহরে মাফ করিয়া দিলাও আল্লাহ মা বাপ যারা দুনিয়ার জমিনে যারা রাসূল আল্লাহ এরারে নেক হায়াতে তৈয়বা দান করে দিলাও আল্লাহ যারার জমিনে নাই আল্লাহ আমার মাও নাই বাবাও নাই আল্লাহ যার মা নাই বাবা নাই দুনিয়ার জমিনে তার কোনো ওসিলা নাই আল্লাহ তার কোনো যাইবার জায়গা নাই তার মহব্বতের জায়গা নাই তার কইবার জায়গা নাই রে মাবুদ আল্লাহ এই এলাকাতে অনেক মানুষের মা নাই বাবা নাই আল্লাহ তান্তানের মা বাপরে তুই মাফ কান্তা করে দিলাও আল্লাহ লগে আবার বাপরে মাফ করে দিলাও আল্লাহ মাফ করে দিলে দরজারে পূরণ করে দিলাও আয় আল্লাহ কবরের মধ্যে রহমতের আল্লাহ বারান বর্ষিত করে দিলাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ নবীজির সদকায় আর তুফাইলে সাহাবায়ে কেরামের সদকায় আর তুফাইলে আজকের দুআরে তুমি কবুল আর মঞ্জুর করিলাও আয় আল্লাহ বুজুর্গানে দিন আকাবিরিনে দেওবন্দ সাইরে তরিকার বুজুর্গ আয় আল্লাহ ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিন উলামায়ে কেরাম মুফাসসিরিন তানতানের খাতিরে তুমি দুআরে কবুল আর মঞ্জুর ফরমাইলাও আয় আল্লাহ মওলাই করিম হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করার তৌফিক কাম দান আয়াত করিলাও আল্লাহ যাবতীয় হারাম থেকে বর্জন করার তৌফিক এনায়েত করিলাও
দিলাও আল্লাহ নবীজির সুন্নতের উপরে আমল করার তৌফিক দিলাও আয় আল্লাহ তোমার আশিক বানায়া জমিন ঘুরাইও তোমার হাবিবর আশিক বানায়া আল্লাহ তোমার খাঁটি গুলাম বানায়া ঘুরাইও মাহবুদে করিম আয় আল্লাহ মুনাফিকি তাকি দিল রে পাক আর সাফ করিয়া রাখিও আল্লাহ বেঈমানি তাকি দিল রে পাক আর সাফ করিয়া রাখিও আল্লাহ গিবতের গুনাহ তাকি জীবন রে আল্লাহ পাক সাফ বানাইও আল্লাহ হাসদের গুনাহ তাকি জীবন রে পাক সাফ বানাইও আল্লাহ নাফরমানির গুনাহ তাকিয়া আল্লাহ জিনার গুনাহ তাকিয়া জীবন রে পাক সাফ বানাইও আল্লাহ সুদের গুনাহ তাকি জীবন রে পাক সাফ বানায়া দুনিয়ার জমিন রাখিও আর যখন মউত হই যাইব আখেরি সময় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু পড়ায়া নবীজির সামনে রাখি আল্লাহ হাউজে কৌসরের পানি বিলায়া নবীজির সুপারিশ নসিব করিয়া জমিন থেকে খাতিমা বিল খায়ের খান্তা করিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।